गुरु गौरांग गंधर्विका गिरिधारी जीव की जय, हरिनाम संकीर्तन की जय। এবার আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। এই সাংখ্য যোগকে আবার গীতা সূত্র বলা হয়। এই অধ্যায়ে আমরা আবার চলে আসি। সাংখ্য যোগটা কি? সম্যক জ্ঞানের দ্বারা প্রকাশমান আত্মতত্ত্বই সাংখ্য। যে জ্ঞান দ্বারা বস্তুতত্ত্ব সম্যক প্রকাশিত হয় তাহাকে সাংখ্য বলে। যে জ্ঞানের দ্বারা বস্তুতত্ত্ব সম্যক প্রকাশিত হয় তাকে সাংখ্য বলে। এই দ্বিতীয় অধ্যায়ে কর্ম ও জ্ঞান আর ভক্তি তিনটি জিনিস আছে। কর্মজ্ঞান সুস্পষ্ট রূপে বর্ণন হয়েছে আর ভক্তিটা অস্পষ্ট রূপে ব্যক্ত হয়েছে। এই জন্য এর নাম গীতা সূত্র। এবার আমরা চলে আসি প্রথম শ্লোক। সঞ্জয় বলছেন, তম তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণাকুলীক্ষণম বিষিদন্তম ইদম বাক্যমুবাচ মধুসূদনঃ। সঞ্জয় বলিলেন, কৃপা পরবশ অশ্রুপূর্ণাকুল দৃষ্টি বিষণ্ণ অর্জুনকে মধুসূদন এই বাক্য বলিতে লাগিলেন। কৃপা পরবশ অশ্রুপূর্ণ নয়ন বিষণ্ণ বদন অর্জুনকে অবলোকন করে ভগবান বললেন। কোন ভগবান বললেন? বলছেন মধুসূদন। ভগবানের অনেক নাম আছে, এখানে মধুসূদন কেন বলছেন? এই অভিপ্রায় বলেছেন যে মধুসূদন যেরকম মধু দৈত্যের ন্যায় এখানে অর্জুনের শোকও নাশ করবেন। মধু নামক দৈত্যকে যেরকম বিনাশ করেছিলেন, অর্জুনের যে শোক আছে সেই শোককে নষ্ট করবেন। এই জন্য নাম এখানে মধুসূদন বলা হয়েছে। দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমী সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গমকীর্তিকরমার্জুন। ভগবান বলিলেন, হে অর্জুন, তোমাতে এই ভীষণ বিপদকালে অর্থাৎ বিষম সমরে অনার্য সেবিত স্বর্গ প্রতিষেধক অকীর্তিকর এই মোহ কি হেতু উপস্থিত হইল? এই ভীষণ বিপদকালে যুদ্ধক্ষেত্রে এসে তোমার এইরকম মোহ কি জন্য উপস্থিত হইল, যেটাকে বলা হয়েছে অনার্য সেবিত। অনার্য বলতে কি? যাহা আর্য মুক্তিকামী ব্যক্তিগণ আশ্রয় করেন না। আর্যগণ চিত্তশুদ্ধির জন্য স্বধর্ম আচরণ করিয়া থাকেন। অর্জুনের স্বধর্মটা কি? অর্জুনের স্বধর্মটা হচ্ছে ক্ষত্রিয়োচিত ধর্ম, যুদ্ধ করা। তাই বলছেন, হে আর্যশ্রেষ্ঠ অর্জুন, অনার্য সেবিত স্বধর্ম বিরোধী স্বর্গ লাভের পরিপন্থী বিচার কেন গ্রহণ করলে? তোমার ন্যায় পৃথিবী বিখ্যাত মহাযশস্বী ক্ষত্রিয় শিরোমণির পক্ষে ইহা অত্যন্ত অকীর্তিকর। অকীর্তিকর মানে কীর্তির হানিকর, অর্থাৎ লোক বিগহৃত নিন্দনীয় কার্য। তুমি খারাপ কাজ করতে চাইছো কেন? অস্বর্গ, স্বর্গ লাভের পথ নয়, স্বর্গ সাধন ধর্মের বিরুদ্ধ। তাই যেন বললেন, অনার্য সেবিত স্বর্গ প্রতিষেধক অকীর্তিকর এই মোহ কি হেতু উপস্থিত হইল? ভগবান বলছেন। ভগবানের অনেকগুলো নাম আমরা প্রথম অধ্যায়ে জেনেছি, তার মানেও জেনেছি, কিন্তু এখানে ভগবান উবাচ বলছেন। ভগবান উবাচ কেন বললেন? ভগবান বলতে যার সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এই 6টি গুণ বিদ্যমান আছে, তিনি ভগবান শব্দবাচ্য। যেন একজনকে জ্ঞানবান বলা হয়, গুণবান বলা হয়, বলবান বলা হয়, এখানে ভগবান বলতে যার ভোগ আছে। তাই জন্য ভগবানের 6 প্রকার ভোগ,
সেটা কি কি না ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। তাই ভগবান অর্জুনকে বলছেন যে এরকম বিপদকালে, ভীষণ সমরে, যুদ্ধক্ষেত্রে তুমি একজন আর্য হয়ে, আর্য শ্রেষ্ঠ হয়ে অনার্য কার্য কেন করছো? স্বধর্ম বিরোধী কেন কার্য করছো? তুমি একজন পৃথিবী বিখ্যাত মহাযশস্বী ক্ষত্রিয় শিরোমণি, তোমার পক্ষে এহা অত্যন্ত অকীর্তিকর, নিন্দনীয় কার্য। তোমার কীর্তির হানি হবে, অস্বর্গ, স্বর্গ লাভের পথ নয়। সুতরাং এই প্রকার মোহ তোমার কেন উপস্থিত হইল? একথা ভগবান অর্জুনকে বলছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিক गिरिधारी जीव की जय। হরিনাম সংকীর্তন কি জয়। এবার আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৩য় নম্বর শ্লোকে আসি। ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বযোপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দ্রবল্যম ত্যক্তোতিষ্ঠ পরন্তপ। ভগবান বলছেন, হে কুন্তি নন্দন পার্থ, তুমি এইরূপ ক্লীবধর্ম প্রাপ্ত হইও না, ইহা তোমাকে শোভা পায় না। হে পরন্তপ, এই ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করিয়া যুধার্থ উত্থান কর। কুন্তি নন্দন পার্থ, পৃথার পুত্র, তাই জন্য নাম হয়েছে পার্থ। দেবরাজ ইন্দ্রের অনুগ্রহে তুমি কুন্তি দেবীতে উৎপন্ন, তাই বলছেন হে পার্থ, তুমি এইরূপ ক্লীবধর্ম প্রাপ্ত হও না। ক্লীবতা মানে কাতরতা প্রাপ্ত হইও না। কেন? তুমি বিশ্ববিজেতা, আমার সখা অর্জুন, তুমি, তোমার বহুত গুণ আছে, তুমি বিশ্ববিজেতা। ক্ষত্রিয় অধমের মতো তুমি এইরকম কাতরতা ধর্ম পালন করো না, এটা তোমার উপযুক্ত নয়। সেই জন্য বলছেন ক্লীবধর্ম প্রাপ্ত হও না, এটা তোমাকে শোভা পায় না। আর কি বলছেন? হে পরন্তপ, পরন্তপ কেন বললেন? তুমি শত্রুদের উপহাসার পাত্র হইও না, তুমি ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করিয়া যুদ্ধ করো। পরন্তপ, পর অর্থাৎ শত্রুকে তাপ প্রদান করিয়া যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরন্তপ সম্বোধন করে বলার উদ্দেশ্য হচ্ছে, পর অর্থাৎ শত্রুকে তাপ প্রদান করিয়া যুদ্ধ করো। ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করিয়া, হৃদয় দৌর্বল্য, হৃদয়ের দুর্বলতা। আর কি বললেন? ক্ষুদ্রম, এই দুইটি অর্থাৎ বিবেক ও দয়া নহে, এই জন্য বলছেন ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম। হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে পরন্তপ তুমি কর, তুমি শত্রুদের উপহাসের পাত্র হইও না। এইরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। ৪র্থ নম্বর শ্লোক। অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণ চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি প্রজারঃ বরিসূদন। অর্জুন বলিলেন, হে অরিসূদন, মধুসূদন, আমি যুদ্ধক্ষেত্রে পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের বিরুদ্ধে বাণ দ্বারা কিরূপে যুদ্ধ করিব? এখানে দুবার বলছে অরিসূদন, মধুসূদন, মানে শত্রুদের নিধন করন। মধুসূদন, মধু নামক দৈত্যকে বিনাশ করেছেন। দুইবার সম্বোধন করে বলছেন হে মধুসূদন, অরিসূদন। কেন বলছেন? না আপনি অরিসূদন আর মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, উনি তো কই সন্দীপনী মুনিকে আর দুগণকে, মাতামহ উগ্রসেনকে তো হত্যা করেননি। এই উদ্দেশ্যে বলছেন
হরিসূদন আর মধুসূদন। আমি কি প্রকারে রণে প্রবৃত্ত হইয়া পূজনীয় ভীষ্ম ও দ্রোণগুরুর প্রতি বাণ যোজনা করিব। নম্বর শ্লোক। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তং ভক্ষামপিহ লোকে হত্যার্থ কামাস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধা। মহানুভব গুরুগণকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষার দ্বারা জীবন ধারণ করাই ভালো। গুরু হত্যা করিলে রুধিরাক্ত কাম ও অর্থ উপভোগ করিতে হইবে। এই কথা অর্জুন বলছেন। 6 নম্বর শ্লোক। না চৈতদ্য বিদ্মাহ কাতরন্য গরিয়ো যদ্বা জয়ম যদিবা নো জয়েয়ুঃ জানি বহত্তা ন জিজিবিষামস্তি অবস্থিতাঃ প্রমুখে ধাতরাষ্ট্রাঃ। যুদ্ধে জয় করি কিংবা পরাজিত হই ইহার মধ্যে কোনটি গরীয় তাহা বুঝিতে পারিতেছি না। অর্থাৎ কোনটা গৌরবান্বিত, জয় করি যুদ্ধে বা পরাজিত হই, কোনটা জয় করি সেটা পারতেছি না। কারণ যাহাদিগকে হত্যা করি আমরা জীবিত থাকিতে চাই না, সেই ধৃতরাষ্ট্রপক্ষীয় লোকেরাই যুধার্থ সম্মুখে উপস্থিত হইয়াছে। এদিকে বধ করিয়া আমরা জীবিত থাকিতে ইচ্ছা করি না, সেই ধাতরাষ্ট্রগণই সম্মুখে অবস্থিত। আমি বুঝতে পারছি না যে জয় করা বা পরাজয় হওয়া এর মধ্যে কোনটা গৌরবান্বিত। আপনি কৃপা করে আমাদেরকে বলুন। পন্ন দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চিতাঃ যচ্ছ্রেয়সা নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। আমি ধর্ম বিমূঢ়চিত এবং স্বাভাবিক বীরভাব পরিত্যাগ রূপ কার্পণ্য দোষে অভিভূত হইয়া আপনাকে জিজ্ঞাসা করিতেছি। আমার পক্ষে যাহা শ্রেয়স্কর তাহাই নিশ্চয় করিয়া উপদেশ দিন। আমি আপনার শিষ্য, আপনারই শরণাপন্ন হইলাম। এতক্ষণ পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হয়েছে। বলছেন আমার পক্ষে যাহা শ্রেয়স্কর সেইটাই আপনি বলুন। শ্রেয়স্করটা কি? এখন অর্জুন ভগবানের কাছে জানতে চেয়েছেন। শ্রেয়স্কর পরিষ্কার করে আমার কাছে প্রকাশ করুন। আমরা জানি আর প্রেয় দুটো জিনিস আছে, আমরা শ্রেয়টাকে গ্রহণ করি। এরকম কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আমাদেরকে যোগ্যতার প্রমাণপত্র দাখিল করতে হয়। সেই রকম আমার থেকে গুরুর কাছে দীক্ষিত হওয়ার আগে আমাদেরকে যোগ্যতা দাখিল করতে হবে। সেই যোগ্যতাটা কি? পার্থিব বস্তু আনন্দ উপভোগের প্রতি অনাসক্তি, আত্মনিবেদনের জন্য প্রবণতা, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আমি পারমার্থিক স্কুলে কি করে ভর্তি হব? তাই এখানে অর্জুনের যোগ্যতা দেখাচ্ছেন। সেই যোগ্যতাটা কি? স্বস্তি অহম সাধিমাং পাং প্রপন্নম। আমি আপনার শিষ্য, আপনি আপনার শরণাগত হইলাম, আপনি আমাকে শাসন করুন। তার যোগ্যতা প্রমাণ দাখিল করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এর কাছে। আমাদেরকে এ সমস্ত কথা জানার